লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেটা আমার একদমই পছন্দ না, কিন্তু আবার লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নিই এই লোটে মাছের ঝুড়ি কিভাবে গন্ধ ছাড়া খুব সহজেই বানিয়ে নিতে পারি, আর যা খেতে খুবই সুস্বাদু হয়। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ, লবণ আর 2 বড় টেবিল চামচ ভিনিগার দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এখানে ভিনিগারটা দেওয়ার জন্য মাছ থেকে যে একটা আলাদা গন্ধ ছড়ায় সেই গন্ধটা অনেকটাই কমে যাবে। মাছগুলো আধ ঘন্টা মতো রেখে দিয়ে এরপরে একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল গরম করে নেব। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে। এরপরে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম মাছের জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো। এখানে আমি রসুন বাটা ব্যবহার করছি না, কারণ এই কুচি রসুনগুলোই ভালোভাবে গলে যাবে। এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে নিলাম। এরপর কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো। হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হাই রেখেছি। এরপরে কুচিয়ে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে লঙ্কা কুচির পরিবর্তে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, তবে যারা ঝাল কম খান তারা লঙ্কা গুঁড়োটা বাদ দিতে পারেন। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপরে ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেটা বাদ দিয়ে মাছগুলো তুলে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। যেহেতু এই জলের মধ্যে ভিনেগার আছে সেই জন্য জলটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 7 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে আরও একবার মিশিয়ে নেব। অনেকেই লোটে মাছের ঝুড়োতে কাঁটা বাদ দিয়ে থাকেন, তবে আমি এই রেসিপিটা কাঁটা বাদ না দিয়েই করি। খাওয়ার সময়তে মুখে পড়লে খুব একটা মন্দ লাগে না। ফ্লেমটা মিডিয়াম হাই করে দিয়ে মাছ থেকে জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে মাছটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ শুকিয়ে নেব। এখানে ফ্লেমটা একদমই স্লোতে রাখতে হবে, কারণ বেশি বেড়ে গেলে মাছটা সঙ্গে সঙ্গে কড়াইয়ে ধরে যেতে শুরু করবে। এইভাবে মিনিট 10 ধরে মাছটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে কড়াইয়ের নিচে যে অংশটা ধরে এসেছে সেটাকে খুন্তি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। এতে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। যতক্ষণ না মাছটা একদম ভালোভাবে শুকিয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে ততক্ষণ আমাদের এইভাবে মাছটা শুকিয়ে নিতে হবে। আর ব্যাস, একবারে মাছটা শুকিয়ে এরকম ঝুড়ো হয়ে আসলেই তৈরি আমাদের লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো। এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপকামিং নোটিফিকেশনসের জন্য। থ্যাংক ইউ।